24 তো কিছুই না। 24 তো হলো একটা পারিবারিক ঘটনা। তো ছাত্ররা মনে করেন যে মুক্তিযোদ্ধারা আহ্বান করছে, রাজাকারের পোলাপান বিদে আহ্বান করছে। মুক্তিযোদ্ধারার বিষয়টা যে বলছেন, মুক্তিযোদ্ধারা হলো আমাদের দেশের অনেক অনেক তাদের মুক্তিযোদ্ধাদেরকে মাথায় তুলে রাখার মতো। কারণ তাদের কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি এবং কি আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি। হ্যাঁ, তারারে আমরা ভুলার মতো না। কিন্তু কি এখন যে এনসিপিরা বা ছাত্ররা মুক্তিযোদ্ধারা যে অপমানগুলো করছে, ওরা মনে করেন যে রাজাকারের পোলাপান বিদায় তাদেরকে অপমান করছে, মুক্তিযোদ্ধারা অপমান করে। কারণ আর না হলে মুক্তিযোদ্ধারা অপমান করার মতো লোক না, কেউ নাই। হ্যাঁ, তো ছাত্ররা মনে করেন যে মুক্তিযোদ্ধারা অপমান করছে, রাজাকারের পোলাপান বিদায় অপমান করছে। আরে কই 1971 বলেন আর কই 24 বলেন, 1971 সালে যারা সংগ্রাম করছে, মুক্তিযুদ্ধ করছে, তারা কোথায়? আর এনসিপি এখন 24 কোথায়? 24 তো কিছুই না। 24 তো হলো একটা পারিবারিক ঘটনা। আর 71 সন তো ছিল যে সারা বাংলাদেশ নিয়ে এবং কি অন্য রাষ্ট্রের সাথে মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন করছে। আর এখন 24-এর এরা কি? এরা তো কিছুই না। মুক্তিযোদ্ধারে তো বাধা দিতেই হবে, কারণ তারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে আনছে। তাদেরকে তো বাধা দিতেই হবে। কিন্তু এখন যে মনে করেন যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে গা, হ্যাঁ, ছাত্ররা মুক্তিযুদ্ধ হয়ে গেছে গা, পুলিশ প্রশাসনের সাথে বা সাধারণ লোকের সাথে ঝগড়া করে গিয়ে হেরা মুক্তিযুদ্ধ হয়ে গেছে গা, তাদেরকে তো বাধা দেওয়া সরকার, এটা আমাদের দৃষ্টিতে মনে করি না আর কি। রাষ্ট্রকে কায়েম করার জন্য, দেশ সুন্দরভাবে পরিচালনা করতেছে জননেত্রী শেখ হাসিনা করতেছিল, তাদেরকে এই এখন যে নতুন পোলাপানরা আছে তারা সরাই দিছে দিয়ে আমাদের সাধারণ লোকের বিপদ ডাকি আনছে আর কি। আমরা ঘর থেকে বাড়িতে পারি না, ঠিক মতো চলাফেরা করতে পারি না, ইনকাম সোর্স নাই, এইভাবে আর কি আমরা আছি আর কি। জুলাই যোদ্ধারা আমাদের কাছে কিছু না, এরা আমাদের কাছে কিছু না। মুক্তিযোদ্ধার সাথে এরা তুলনা দিলে কোনো লাভ নাই। কই মুক্তিযোদ্ধা আর কই জুলাই যোদ্ধারা? এরা কি যোদ্ধা নাকি? এরা কি যোদ্ধা? এরা যোদ্ধা না।